হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তর হবে কি ঘষা কাঁচ। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। উত্তর হবে কি ইলেকট্রিক মোটর। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। উত্তর হবে কি সিনেমার পর্দার আলোর প্রতিফলন। পরের প্রশ্ন কি আছে, চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ। উত্তর হবে কি 0.86 গুণ। পরের প্রশ্ন কি আছে, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি। উত্তর হবে কি টাংস্টেন। পরের প্রশ্ন কি, আমাদের রাজ্যে কোথায় বাইকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। উত্তর হবে কি বকখালি। চলো এবার দুই দাগে দেখে নিই, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়। দেখে নাও পরিবেশ বান্ধব শক্তি, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ফিউজ তার ব্যবহার করা হয় কেন। দেখে নাও উত্তরটা, ফিউজ তারের কার্যনীতি, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে দেখবে। পরের প্রশ্ন কি আছে, একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। এটাও তোমাদের টেক্সট বুকে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। দেখে না উত্তরটা, উদাসীন অঞ্চল চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। দেখে নাও। চলে এবারে পরের প্রশ্ন কি আছে, বর্ণালী কাকে বলে। দেখে নাও বর্ণালী সাদা বা বহুবর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকপটি গঠন করে তাকে বর্ণালী বলে। দেখে নাও। চলো এবার তিনে দাই কি আছে, বাম পক্ষ ও ডান পক্ষ মেলাও। প্রথমে আছে কি চৌম্বক দৈর্ঘ্য, এটা হবে উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। সৌরকোষ, এটা হবে কি সোলার কুকার। প্রাকৃতিক বর্ণালী, এটা হবে কি রংধনু। তারের পাক সংখ্যা বৃদ্ধি, এটা হবে কি তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। এলইডি, এটা হবে কি তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তি রূপান্তর। চলো এবার চারিদিকে দেখে নিই, সঠিক উত্তরটি নির্বাচন করো। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান বি 0 ডিগ্রি। পরের প্রশ্ন কি আছে, চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো অপশান বি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। চলো এবারে 5 দাগে দেখে নিই, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনে চিত্র অঙ্কন করো। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, সূচিছিদ্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা তোমরা, সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জৈব বজ্র থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয়। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়। দেখে নাও প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। এই কোষগুলি একবারই ব্যবহার করা যায়। এরপরে দেখো সেকেন্ডারি সেল। এই কোষেও রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষের প্রথমে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষের রাসায়নিক উপাদানগুলিকে সক্রিয় করা হয় এবং এদের পারস্পরিক বিক্রিয়ার ফলে বহিবর্তনী তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অর্থাৎ প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, তারপর রাসায়নিক শক্তি পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষকে পুনরায় চার্জ দিয়ে অনেক দিন ব্যবহার করা হয়। এই ধরনের কোষকে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল বলে। দেখে নাও। চলো এবার লাইফ সায়েন্স দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরেই অবস্থিত রোঁয়া রোঁয়া জায়গাটির নাম হলো অপশান বি মূলরোম অঞ্চল। পরের প্রশ্ন কি আছে, কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে অপশান এ পর্ব।
পরের প্রশ্ন কি আছে, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশন ডি ডিম্বাশয়। পরের প্রশ্ন কি আছে, মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে অপশন এ তেঁতুলের বীজে। চলো এবার দুই দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, উত্তর হবে কি সমান্তরাল। পরের প্রশ্ন কি আছে, ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য ড্যাশের মধ্যে জমা থাকে, উত্তর হবে কি শস্য। চলো এবার চার দাগে কি আছে, বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করো। ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা হবে কি সত্য। চলো এবার চারিদিকে কি আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি, উত্তর হবে কি গর্ভপত্র। পরের প্রশ্ন কি আছে, বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলে, উত্তর হবে কি কর্টেক্স। পরের প্রশ্ন কি আছে, কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর, উত্তর হবে কি কাণ্ডের। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। এখানে আলু এবং কচু হবে কাণ্ড এবং সজনে ডাঁটা আর মূলো হবে কাণ্ড নয়। পরের প্রশ্ন কি আছে, স্তম্ভমূল এবং ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। স্তম্ভমূল হবে বটগাছ, ঠেসমূল হবে কেয়া গাছ। পরের প্রশ্ন কি আছে, অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো, উত্তর হবে কি জল, বাতাস, তাপমাত্রা। এরপরে দেখো ছয়ের দাগে প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।